আগামী 2 থেকে 6 এপ্রিল মাদুরাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার 24তম পার্টি কংগ্রেস। রাজ্য থেকেও প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এই পার্টি কংগ্রেসে। পার্টি কংগ্রেস নিয়ে বলতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বললেন, রাজ্য থেকে প্রতিনিধি ও অবজারভার মিলিয়ে মোট 48 জনের একটি প্রতিনিধি দল মাদুরাইয়ে উপস্থিত থাকবেন। বর্তমান সময়ে দেশের রাজনৈতিক অর্থনৈতিক যে পরিমণ্ডল, বিশেষ করে বিজেপি শাসিত 11 বছরের সরকারের আমলে গণতন্ত্রের উপর যে আক্রমণ সংঘটিত হচ্ছে, দেশের অর্থনৈতিক চেহারা যেভাবে রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছে, গরিব সাধারণ মানুষের জীবন জীবিকা যেভাবে আরও করুণ থেকে করুণতম হচ্ছে, সেই জায়গায় এই সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হবে। এর মধ্য দিয়ে শুধু আমাদের পার্টিকে ভিত্তি করে নয়, সারা দেশের বাম গণতন্ত্রের ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশের যে হাল করেছে বিজেপি সরকার, তা থেকে কিভাবে বের হওয়া যায় তা নিয়েও আলোচনা হবে। 15 এপ্রিল থেকে তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টির 24তম সর্বভারতীয় সম্মেলন তথা পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের ত্রিপুরাজ্যের যে প্রতিনিধি এবং দর্শক, অবজারভার, আমাদের সব মিলিয়ে 48 জন। গতকালই বেশ কয়েকজন চলে গেছেন। অবশিষ্ট জনেরা আজকে আমরা এই আগরতলা থেকে বিভিন্ন ফ্লাইটে, কেউ ব্যাঙ্গালোর হয়ে, কেউ হায়দ্রাবাদ হয়ে, কেউ চেন্নাই হয়ে আমরা মাদুরাই আমরা যাচ্ছি। এই কংগ্রেস বা মহাসম্মেলন সিপিআইএমের হল বর্তমান সময়েতে দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক যে পরিমণ্ডল, বিশেষ করে নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পর গত 11 বছর ধরে গণতন্ত্রের উপরে যে আক্রমণ চলছে, দেশের অর্থনৈতিক চেহারা যেভাবে রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছে, গরিব সাধারণ মানুষের যে জীবন জীবিকা আরও করুণ থেকে করুণতম হচ্ছে, সেই জায়গায় এই সম্মেলনে আমরা বিস্তারিত চর্চা করার মধ্য দিয়ে কীভাবে শুধু আমাদের পার্টিগত দিক থেকে, অর্থাৎ পার্টির শক্তির উপর ভিত্তি করে নয়, সারা দেশের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিন দেশের এই যে চরম যে হাল অবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি, তা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।